প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে ফোর্থ সেমিস্টারের CC4 বা GE4, সেই পেপার থেকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থেকো এবং ভিডিওতে বলা প্রশ্ন এবং উত্তরটি পারলে তোমরা খাতায় নোট করে তোমরা পড়ে নিতে পারো। একদম আদর্শ 2 পয়েন্ট অ্যান্সার, যেগুলো 100% নাম্বার পাওয়ার ক্ষেত্রে উপযোগী, এরকমই একটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এবং তোমাদের ফোর্থ সেমিস্টার অনলাইন ক্লাস হয়েছে এবং অনলাইন ক্লাসের সাথে সাথে স্টাডি মেটেরিয়ালও তোমাদের কিন্তু দেওয়া হয়। তো যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাইছো একদম শেষ মুহূর্তে সাজেশন সহ, যে প্রশ্নগুলো 100% আসার সম্ভাবনা রয়েছে, এরকমই প্রশ্ন এবং উত্তর যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে। এবং তোমাদের ফিফথ সেমিস্টারেও কিন্তু তোমাদের বিভিন্ন সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। তো তার জন্য তোমাদের যোগাযোগ করতে হবে এই নাম্বারে। তো চলো দেখে নিই আমাদের কী প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওতে। তো প্রথম প্রশ্ন রয়েছে, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল? মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ কী? বলছে ভূমিকা। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ প্রথম দিকে দাবানলের মতো জ্বলে ওঠে উত্তর ভারতে ব্রিটিশ শাসনের সমস্ত কেন্দ্রগুলিকে ধ্বংস করে ফেলে। কিন্তু এই বিদ্রোহের সাফল্য অপেক্ষা যে ব্যর্থতা অনিবার্য তাহা প্রথম থেকেই স্পষ্টরূপে ফুটে ওঠে। সমগ্র ভারতবর্ষে এই মহাবিদ্রোহে দেশের বিভিন্ন সিপাহী ও সাধারণ মানুষ অসীম বীরত্ব ও আত্মত্যাগ দেখালেও এই মহাবিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ কী? পরিকল্পনার অভাব। সিপাহীদের মধ্যে কোনো পরিকল্পনা ও কেন্দ্রীয় সংগঠন ছিল না। এর ফলে সমগ্র দেশের সিপাহীরা একত্রিত হয়ে বিদ্রোহ না করায় বিদ্রোহ ব্যর্থ হয়। যেমন নানা সাহেব, লক্ষ্মীবাঈ প্রমুখ নেতাগণ যার আঞ্চলিক পরিকল্পনা নিয়ে নিজ নিজ অঞ্চলে বিদ্রোহ করায় ইংরেজদের পক্ষে পৃথকভাবে বিদ্রোহ দমন করা সম্ভব হয়। সর্বভারতীয় নেতার অভাব। বিদ্রোহীগণের মধ্যে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে সর্বভারতীয় নেতৃত্ব দেওয়ার মতো এবং সিপাহীগণকে সংবদ্ধ করে একদল সেনা পরিচালনা করার মতো কোনো উপযুক্ত নেতা ছিল না। নেতার অভাবে এলোমেলোভাবে বিদ্রোহ হওয়ায় বিদ্রোহ ব্যর্থ হয়। লক্ষ্যের অস্থিরতা। বিদ্রোহীগণের মধ্যে কোনো নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যের স্থিরতা ছিল না। যেমন নানা সাহেবের উদ্দেশ্য ছিল পেশোয়া পদে পুনঃপ্রতিষ্ঠিত হওয়া, দ্বিতীয় বাহাদুর শাহের উদ্দেশ্য ছিল মুঘল শক্তির পুনঃস্থাপন করা। সকলে এক উদ্দেশ্য না নিয়ে বিদ্রোহ করায় বিদ্রোহ জোরদার হয়ে ওঠেনি, ফলে বিদ্রোহ ব্যর্থ হয়। দেশীয় রাজা ও জমিদারদের বিশ্বাসঘাতকতা। অনেক দেশীয় রাজা ও জমিদার বিদ্রোহীদের প্রতি বিশ্বাসঘাতকতা করে বিরোধিতা করেছিলেন। আধুনিক অস্ত্রশস্ত্র ও সেনানায়কের অভাব। ভারতীয় সেনাদের আধুনিক অস্ত্রের যেমন অভাব ছিল, তেমনি নানা সাহেব, তাতিয়া তোপি ছাড়া কোনো যোগ্য সেনানায়ক ছিল না। সেই তুলনায় ইংরেজদের উন্নত আধুনিক অস্ত্রশস্ত্র, সেনানায়ক ও সামরিক সংগঠন ছিল। উপসংহার। একথা ঠিক যে এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল, কিন্তু তাতিয়া তোপি, লক্ষ্মীবাঈ, নানা সাহেব, কুনওয়ার সিংহের আত্মত্যাগ একেবারে বিফলে যায়নি। ইংরেজদের মধ্যেও অনেকে এই বিদ্রোহের অনেক আগেই লক্ষ্য করেছিলেন। তো যে প্রশ্নটি উত্তরটি তোমাদের সামনে তুলে ধরলাম, এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি ভালো করে তোমরা করে নেবে, আসার সম্ভাবনা কিন্তু 5 নম্বরে রয়েছে। তো আজকের মতো ভিডিওটি এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে এক্সামের প্রিপারেশন নিও। এবং যদি কোনো অন্যান্য প্রশ্নের উত্তর তোমাদের দরকার লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এটুকুই।